যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি যতই নিষেধাজ্ঞার পাহাড় চাপাক, রাশিয়ার কেন যেন কিছুতেই কিছু এসে যায় না। রহস্যটা কি? জবাবটি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন পেশাদার। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো কিভাবে মোকাবেলা করতে হয় তা তিনি বুঝে গেছেন। তবে এখনও হাল ছাড়তে রাজি নন ট্রাম্প। ইউক্রেন সংঘাতের নিষ্পত্তি না হলে যে আরও অনেক কিছু ঘটতে পারে তা পুতিন নাকি বোঝেন, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 4 জুলাই শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, আগের দিন ফোন আলাপের সময় পুতিনের সঙ্গে সম্ভাব্য নিষেধাজ্ঞাগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এমন আলাপে পুতিন রোমাঞ্চিত নন, কিন্তু তিনি নিষেধাজ্ঞা মোকাবেলায় সক্ষম হয়ে গেছেন। তবে নিষেধাজ্ঞাগুলো বেশ কঠোর বলে মনে করিয়ে দেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞার চাপ বাড়িয়ে দিতে পারে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভালোভাবেই জানেন, বলেছেন ট্রাম্প। কিন্তু নিষেধাজ্ঞা সামলাতে পুতিন যেহেতু পেশাদার হয়ে উঠেছেন, তাই আরও কড়া নিষেধাজ্ঞার জন্য তিনি তৈরি থাকতে পারেন বলে ট্রাম্প মনে করছেন। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানিয়েছেন, 1 ঘণ্টার ফোন আলাপে ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং রাশিয়ার মার্কিন সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন পুতিন এবং ট্রাম্প। উশাকভ বলেন, ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করার ব্যাপারটি সামনে এনেছেন। তিনি জানান, মস্কো রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য উন্মুক্ত আছে, কিন্তু সংঘাতের মূল কারণগুলো সমাধান করা সহ লক্ষ্য থেকে সরবে না রাশিয়া। ট্রাম্প বলেছেন, শান্তির পথে অগ্রগতির অভাব নিয়ে তিনি অসন্তুষ্ট। যেসব দেশ রাশিয়া থেকে তেল এবং জ্বালানি পণ্য কিনছে তাদের কাছ থেকে আমদানিতে 500% শুল্ক আরোপের প্রস্তাব করে একটি বিল উত্থাপন করেছেন মার্কিন আইন প্রণেতারা। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ওই বিল উত্থাপন করেন। কমপক্ষে 80 জন সিনেটর বিলটিকে সমর্থন দেন। এতে রাশিয়ার ওপর চাপানো নিষেধাজ্ঞাগুলো বাড়ানোরও প্রস্তাব আছে। সেসবের মধ্যে দেশটির সার্বভৌম ঋণও আছে। গত মাসে গ্রাহাম বলেছিলেন, ট্রাম্প তাকে বলেছেন বিলটি ভোটে নিয়ে যাওয়ার সময় এসেছে। তখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গ্রাহামের দৃষ্টিভঙ্গি পুরো বিশ্ব জানে। তিনি আরও বলেন, গ্রাহাম রাশিয়া ভীতিতে আক্রান্তদের দলভুক্ত। তিনি দায়িত্বে থাকলে অনেক আগেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা চাপাতেন। এতে ইউক্রেন সংকট মীমাংসা হতো কিনা সেই প্রশ্ন তোলেন পেসকভ। ইউক্রেন সংকট শুরু হওয়ার পর 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2022 সালে সংঘাত তীব্র হলে আর্থিক ও জ্বালানি নিষেধাজ্ঞার পাশাপাশি সম্পদ জব্দের মতো নিষেধাজ্ঞা চাপানো হয়। রাশিয়ার কর্মকর্তারা নিষেধাজ্ঞাগুলো অবৈধ বলে বর্ণনা করেন। তারা রাশিয়ার অর্থনৈতিক শক্তি তুলে ধরে যুক্তি দেন, দেশটি নিজস্ব উৎপাদন জোরদার করেছে।